আমরা যারা জার্মান ফ্যান তারা আসলে এখনো ধারণা করতে পারতেছে না আমাদের জন্য কত বড় ক্ষতি হয়ে গেছে। নিকো স্লটারব্যাক চলে যাওয়ার পরে আমাদের কি পরিমাণ ক্ষতি হবে, কি পরিমাণ ক্ষতি হইতে পারে, সেসব বিষয়গুলো নিয়ে আলাপ করবো আজকে। এবং তার বিকল্প কারা হতে পারে, নাগলসম্যানের প্ল্যানটা কি হইতে পারে। তবে তার আগে একটু বলে নিই, আমাকে একজন জার্মান ভাই, জার্মান ফ্যান, আর্জেন্টিনাকে নিয়ে ভিডিও করছি, তার নিচে এসে লেখছে, ও তুই এই জার্মান। মানুষে বুঝে দিতে চাইছে যে আমি জার্মানি যেহেতু সাপোর্ট করি, তো অন্য কোনো দলের প্রশংসা করতে পারবো না। ভাইয়া, এটা বেরোতে হবে, ভালোটাকে ভালো বলতে হবে। কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করছে, সময় পেলে ওইটা নিয়েও ভিডিও করতাম। যাই হোক, যারা বোঝা তারা ঠিকই বুঝবে। আমি জার্মান ফ্যান, জার্মান ছিলাম, জার্মান আছি, জার্মান থাকবো। জার্মান ফ্যানরা কখনো দল চেঞ্জ করে না। যাই হোক, নিকো স্লটারব্যাক চলে যাওয়ার পরে এর ফিফার কি গাইডলাইন আছে একটু জানাই দিই। ফিফার গাইডলাইন হচ্ছে যে টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথম ম্যাচ শুরু হওয়ার 24 ঘন্টা আগে যদি কাউকে চেঞ্জ করতে চান তাহলে পারেন, টুর্নামেন্টে মাঝ পথে আর পারবেন না। তার মানে নিকো স্লটারব্যাকের আর কোনো বিকল্প আপনি নিতে পারবেন না। আপনার যেটা স্কোয়াড আছে ওই স্কোয়াড থেকে নিতে পারবেন। দেখেন স্কোয়াডে কি বিকল্প আছে, রুডিগার, মালিক থিয়াও, অ্যান্টন, হ্যাঁ, এই তো হচ্ছে তার বিকল্প, তাছাড়া আর কোনো বিকল্প নাই। ওয়েল, অ্যান্টন ডটমুন্ডে খেলে ভালো সিবি, সমস্যা নাই। তারপর রুডিগার রিয়াল মাদ্রিদে খেলে ভালো সিবি, সমস্যা নাই। মালিক থিয়াও নিউক্যাসলে খেলে ভালো সিবি, সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে পৃথিবীতে এখন লেফট ফুটেড সিবি পাওয়া খুব টাফ, অন্য অনেক দলেই নাই। লেফট ফুটেড সিবি যারা আছে, নিচে থেকে বিল্ড আপ করে, নিচে থেকে খেলা শুরু করে দেয়, নিচে থেকে মানে সব কিছু করতে পারে। স্লটারব্যাকের কাজটা শুধু সিবি না, মানে সে প্রেসে সাহায্য করতে পারে, সে উইং ভেঙে চলে যেতে পারে, সে হচ্ছে মাঝ বরাবর বল নিয়ে আগায় যেতে পারে, বল কন্ট্রোল ভালো, 1 ভার্সেস 1 ভালো, বল নিয়ে সে প্লে মেকিং করতে পারে। লেফট ফুটেড হওয়াতে আরও বেশি সুবিধা হয়, আক্রমণের অনেক ধার বেড়ে যায়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যার বিকল্প যারা, তার একজনও হচ্ছে কেউ লেফট ফুটেড না, সব রাইট ফুটেড। রুডিগার তো রাইট ফুটেড, মালিক থিয়াও রাইট ফুটেড, কিন্তু তার ক্লোজেস্ট বিকল্প তাহলে কে? দেখেন, স্লটারব্যাককে তুলে বারবারই তো হচ্ছে যে রুডিগারকে নামানো হচ্ছে, তো সবাই মনে করতেছেন যে হয়তো উনি ক্লোজেস্ট বিকল্প, কিন্তু আমার চোখে ক্লোজেস্ট বিকল্প রুডিগার না। এবং রুডিগারের বর্তমান ফর্ম সেরকম বলে না। লা লিগাতে এবার তার রেটিং ছিল 6.7, ওভারঅল রেটিং ছিল। সো রুডিগার ইদানিং অনেক বেশি ভুল করতেছেন এবং কনসেন্ট্রেশন হারায় ফেলতেছেন। সো আমার কাছে মনে হয়, কোচে চাইতে আমি বেশি বুঝি না ভাই, কিন্তু আমার কাছে মনে হয় রুডিগার সম্ভবত তার সেরা বিকল্প না। তার সেরা বিকল্প আমার চোখে মালিক থিয়াও। নিউক্যাসল ইউনাইটেডের এই মালিক থিয়াওই হচ্ছে তার সেরা বিকল্প, কারণ তার সবগুলো গুণই আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে যে মালিক থিয়াও রাইট ফুটেড। এখন লেফট ফুটেড স্লটারব্যাককে রাইট ফুটেড কাউকে দিয়ে যদি আপনি রিপ্লেস করেন, তাহলে খেলার ধরন চেঞ্জ করতে হবে, তো আপনাকে খেলার স্টাইল চেঞ্জ করতে হবে। আপনি লেফট ফুটেড হইলে আপনি যেটা লেফট দিয়ে স্টার্ট করতে পারতেন, সেটা এখন আপনাকে রাইট দিয়ে স্টার্ট করতে হবে। তার মানে আপনার আক্রমণের ধরন চেঞ্জ করতে হবে, ফরমেশন চেঞ্জ করতে হবে। ওদিকে জোনাথন তা আছে, তার সাথে কে আপনাকে হচ্ছে বেস্ট পেয়ারিং দেবে? রুডিগার আর আমি ধরে নিচ্ছি যে মালিক থিয়াও, কিন্তু আমি পার্সোনালি গো ফর মালিক থিয়াও। কারণ এই নিউক্যাসল ইউনাইটেডে এই বছরে উনি, তার রেটিং ছিল 7.1, দুর্দান্ত, নিউক্যাসল ইউনাইটেডকে দুর্দান্ত সার্ভিস দিয়ে গেছে। এবং মালিক থিয়াও মানে মানে আমাদের স্লটারব্যাকের কাছাকাছি, শুধু লেফট ফুটেড না, মানে ওনার এরিয়াল ডুয়েল, তারপরে হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং পাস, হাইলাইন মেনটেন করা, তারপরে হচ্ছে যে অ্যাগ্রেশন, স্পেস, পেস, কাভারিং, সব কিছু সেম। বরং কোনো কোনো অংশে আমি তো বলবো যে মানে একদম নেক টু নেক। কিন্তু যেহেতু রাইট ফুটেড, এই জায়গায় নাগলসম্যান কি প্ল্যান করবেন? এবার আসবো আমরা নাগলসম্যানের প্ল্যানে। দেখেন, নাগলসম্যান সম্ভবত তার যখন সেকেন্ড রাউন্ড শুরু হবে, মানে রাউন্ড অফ 32, ওই জায়গার আগে তিনি একটা ম্যাচ পাচ্ছেন একুয়েডারের সাথে হয়তো তিনি এই জিনিসটা চেক করে দেখবেন যে তিনি কোন ফরমেশনে সুইটেবল হচ্ছেন, মালিক থিয়াওকে দিয়ে নাকি রুডিগারকে দিয়ে, নাকি তার ট্রেনিং সেশনগুলোতে তিনি চেক করে দেখবেন যে আমাদের অ্যাটাকিং সেশনটা কিভাবে শুরু হবে। আর জার্মানির অ্যাটাক তো এখন বর্তমানে নির্ভর হয়েই গেছে হচ্ছে অনেকটা আমাদের ইয়ার মধ্যে, মানে আমাদের সিবি টু সিডিএম
মানে এই বক্সের মধ্যেই অ্যাটাকিং মাইন্ডসেটটা নির্ভর করে। নামেচা যে জায়গা থেকে খেলাটা শুরু করে দিচ্ছে, যেভাবে অ্যাঙ্করিং করতেছে, পেট্রোলিং করতেছে, ওই জায়গাটাই থাকেন সাধারণত টনি ক্রুস। তো টনি ক্রুস নাই, সেমি খেদিরা নাই, মেসুত ওজিল নাই, সেই জায়গাটায় দলটা যে এত সুন্দর এখন এটা শেপে আসছে, এইটাই অনেক। হয়তো তো অনেকে বলবেন ভাই আমরা চ্যাম্পিয়ন হতে চাই না। আমরা চ্যাম্পিয়ন হতে চাই না মানে কি? 2000 সালে আমাদের নিয়ে কোনো কথা হয় নাই ভাই। 2002 সালে আমাদের নিয়ে কোনো কথা হয় নাই, কিন্তু সেবার আমরা ফাইনাল খেলছি। আমাদের নিয়ে কথা লাগে না তো। নামেচা সেদিন যে লাস্ট অ্যাসিস্টটা করছে উন্দাবকে দিয়ে, লাস্ট মিনিট অ্যাসিস্ট, এই বিশ্বকাপে আমার মনে হয় সবচেয়ে সেরা অ্যাসিস্ট ছিল আমার চোখে। এবং আমার মনে হয় দিন শেষে দেখবেন এই অ্যাসিস্ট নিয়ে কথা হবে, এবং সম্ভবত নামেচাকে রিয়াল মাদ্রিদ কেনার জন্য বিড করছে। যদি সব কিছু ঠিক থাকে নামেচাকে আপনার রিয়াল মাদ্রিদেই দেখতে পাবেন খুব শীঘ্রই। সো এইরকম জেম যখন আমাদের দলে আসে তখন টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমি বলতেছি যে আমাদের এই সিবি পেয়ারিংটা কেমন হইলো। ব্রাউনকে তো খেলাইতে হবে, ওদিকে হচ্ছে আপনার ইয়াকে খেলাইতে হবে, আমাদের ক্যাপ্টেনকে খেলাইতে হবে, কিন্তু তা রুডিগার নাকি হচ্ছে আমাদের মালিক থিয়াও। বাট সব কিছু যদি চিন্তা করেন, শুধু লেফট ফুটেড ছাড়া, যেহেতু রাইট ফুটেড হিসাবে স্লটার ব্যাকের একদম নিয়ারেস্ট টু পসিবল কাছাকাছি আমার কাছে মনে হয় মালিক থিয়াও। আর রুডিগার ইদানিং ভুলভাল বেশি করে, অনেক বেশি মানে কনসেন্ট্রেশন কমে গেছে, এবং মানে মানে সে বক্স টু বক্স খুব ভালো ইয়ে করে, মানে ডুয়েলটা ভালো ইয়ে করে, কিন্তু তার ভিতর থেকে ক্রিয়েটিভিটি এবং মানে ম্যাচের যেই বল কন্ট্রোল থাকা, বল নিচ থেকে বিল্ড আপ প্লে করে বলটাকে আগায় দেয়, সেটা রুডিগার অনেকটা কম। সো ওই জায়গায় মালিক থিয়াও অনেক 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 আগায়। আমার এই কথা হয়তো নাগাসমিনের কাছে বোঝাবেন না, এবং এই কথা দিয়ে তিনি সাথে দলও চেঞ্জও করবেন না, কিন্তু মনের একটা শান্তি মালিক থিয়াও হইলে জায়গাটাই আমার মনে হয় মনদের ভালো, আমাদের এটাই হবে। এবার আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় কে হলে ভালো হবে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানা যাবেন। না যারা নতুন দেখেন ডেফিনেটলি ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।